বন্ধুরা এখানে যে পাথরগুলো রয়েছে এই পাথরগুলো কিন্তু এখন তিলপাড়াতে খালি হয়েছে, ঠিক আছে। এগুলো বন্ধুরা এই যে কেসারটা তোমাদেরকে এখনই দেখালাম, ওই কিন্তু আগে ওই গোল চালনা ছোট কেসারটা চালাতো, এগুলো এক ধরনের ভোঁস, এগুলো তিলপাড়া বলে লয়। এটা দীঘা টিঘা নানা রকম জায়গায় ধরো ঘাট বানানোর কাজে লাগে। আর ছোট কেসারটা চালিয়েই কিন্তু আজকে এত বড়, মানে শুধু এই কেসারই নাই, এখন অনেক কিছু করে নিয়েছে। পাথরে কোনো ধার থাকে না, বুঝছো, কোনো ধার পাবে না, এই ধারে হাত কেটে যাবে বা পা কেটে যাবে। একটা বিরাট বড় স্যান্ডউইচ কোম্পানি ছিল, চাইনা কেসার ছিল। এই বেলটা কিন্তু কেজি ওজনে বিক্রি হয়, ঠিক আছে, অনেক মোটা বেল। আর এই বেলটাকে কিন্তু ফ্ল্যাট বেল বলে। আর হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা তোমরা বারবার কমেন্ট করছিলে যে একটা কেসার বানাতে গেলে কতটা এরিয়া জুড়ে লাগে বা কত খরচা, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের কাছে জানাবো। তো মেন কথা হচ্ছে যে এখন আমি একটা দাঁড়িয়ে আছি গোলচালনা কেসারের সামনে। আর বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর এদিকে দেখতে পাচ্ছ গোলচালনা। তো আগে বন্ধুরা কিন্তু এইরকমই কেসার ছিল, ঠিক আছে, মানে যত কেসার দেখতে পাবে সব কিন্তু এইরকম কেসার। আর এইরকম কেসার বানাতে গেলে কিন্তু এইরকম কেসার বেশিটা পরিমাণ ধরো জায়গা লাগে না, বেশিটা পরিমাণ লাগে না, যেহেতু বড় কেসারগুলোতে লাগে। আর এখনকার যে কেসারগুলোতে যে এতটা পরিমাণ জায়গা লাগে, যে এটার তুলনায় অনেকটা বেশি। তো এই চালনা তখন ছিল, আর তখন কিন্তু দিন রাত সারা দিন কিন্তু কেসার চলতো, সারা দিনেও চলতো বা রাতেও চলতো বা সকাল হয়ে যেত, কিন্তু কেসার মেশিন বন্ধ হতো না, ঠিক আছে। আর এইরকম কেসারে কিন্তু বন্ধুরা প্রোডাকশন খুব অল্প হতো। তখন দেখছো না লোহার এগুলা পোল, সিমেন্টের পোলের খুঁটি, তারপরে এটা কাঠের দিয়ে নিয়ে দেখো, যেমনি গাছের গদি ডাল যেগুলো হয় সেই ইয়েগুলোকে দিয়ে দিচ্ছে, যেগুলো বানিয়ে দিচ্ছে। তো এই ছিল সেই আগেকার কেসার। আর এই কেসার বন্ধুরা তখন যারা চালাইতো, যেই মালিক ধরো চালাইতো, সেই মালিক এখন ধরো বিরাট বড় কেসার করে নিয়েছে। আর এইটা একজনকে ধরো গিফট বলিয়ে দিয়েছিল যে তুই মেশিনটা চালাগা। তো ওর বুদ্ধির জুড়ে ও কত বড় নিজে খেটে ধরো মিডিল ক্লাস একটা ছোট ঘরের ছেলে কত বড় কোম্পানি করেছে, মানে এখন ওর নাই এমন কোনো জিনিস নাই, সমস্ত কিছু জিনিস ধরো ওর আছে এখন। তারপরে সমস্ত কিছু ধরো বলবো, চলো কেসারটা দেখায় গা। আর এই হচ্ছে সেই আগের গোলচালনা কেসার। আর এই কেসারের মাল বন্ধুরা এত সুন্দর কোয়ালিটি হয় যে কি বলবো তোমাদেরকে, একদম যে দেখবে ধরো সারি পছন্দ হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলার সামনে গিয়ে দেখি কিভাবে ধরো মালগুলো হতো তখন। তো কেসারটা সামনেই যাই চলো। আর এখন বন্ধুরা আমি চলে এসেছি কেসারের ভিতরে, ঠিক আছে। আর এখানে সমস্ত জায়গায় কিন্তু তোমরা এক জায়গাতে দেখতে পাবে ক্রস সিস্টেম, কারণ একটি মোটরে কিন্তু সমস্ত এগুলো চালাইতো, ঠিক আছে। এগুলো সব ক্রস সিস্টেম দেখতে পাবে, সব ক্রস। মানে একটি এই যে বেল্ট আছে, এই বেল্টটা একে ঘুরতো, এই বেল্টটা একে ঘুরতো, ক্রস সিস্টেম, সব ক্রস সিস্টেম, এগুলো সব ক্রস সিস্টেম। তো ক্রস সিস্টেমেই তখন কিন্তু মোটর চলতো। আর এই কম কিন্তু কেসারে বেশি ধরো কারেন্ট খেতো না। আর মেন কথা হচ্ছে একটা মোটরে কিন্তু সমস্ত কিছু চলতো, কিন্তু এখন কিন্তু একটা মোটরে চলে না, এখন প্রায় 10-12টা মোটর লাগে, ঠিক আছে, একটি কেসারে। আর এই পাশে এই যে বেল আছে দেখো, এই বেলেও কিন্তু এইখানে এই যে ইয়েটা ঘুরতো, এখান থেকে এটা ঘুরতো, এখান থেকে আবার এইটা ঘুরতো। তো এইভাবেই কিন্তু তখন কেসার চলতো। আর এখানে একটা কনভেয়ার আছে, এই বেলটাই কিন্তু, হ্যাঁ এটা তো আলাদা একটা মোটর লাগতো, মানে একটা দুটো এখানে একটা মোটর লাগতো ওপরে। তো এইভাবে তখন কিন্তু কেসার চলতো, ঠিক আছে। আর এই ডুঙাগুলোতে কিন্তু মালগুলো আসতো। তো চলো এই ভাষায় আমি দেখাই যে কিভাবে মালগুলো আসতো। তার মানে সব ধরো এক রকমের তো সাইজ হলে হবে না, তো সব রকমের কিন্তু চালনা লাগানো আছে। তো এই সাইড এখানে কিন্তু নানা রকম সাইজের আছে, চালনা লাগানো আছে, দেখতে পাচ্ছ, ছোট বড় সমস্ত রকম চালনা লাগানো আছে। তো এই ডুঙার মধ্যে এটা রিজেকশন আসতো। তো ঠিক এইভাবেই কিন্তু তখন কিন্তু কেসার চলতো। তো চলো এই কেসার এখন আর দেখে লাভ না, এগুলা বহুত পুরোনো কেসার, তো বড় কেসারে যাই। আর এই কেসারটাকে চালাইতো সেগুলোও দেখাবো। আর এদের ব্যাপারটা বলেছি বন্ধুরা, এরা কিন্তু 20 টাকা টন হিসেবে কিন্তু এখানে বোল্ডার ভাঙে, ঠিক আছে। এখানে যত বোল্ডার ভাঙা দেখতে পাচ্ছি ওরা সবাই কিন্তু 20 টাকা টন হিসেবে ভাঙে। এরা এক গাড়িতে প্রায় 800 টাকা এরকম। তো সবাই মিলে কিন্তু এরা সবাই মিলে ধরো একসঙ্গে ভাঙছে। তো সবাই মিলে একসঙ্গে ভাঙছে, এরা কিন্তু টাকাটা এক জায়গায় ভাগ করে নেয়, ঠিক আছে। মানে এক গাড়ি মাল ভাঙে না, এরা প্রায় 7 গাড়ি 5 গাড়ি এরকম মাল ভাঙে। তো আজকে প্রচন্ড পরিমাণ গরম, তাই আজকে 5 গাড়ি মতন ভেঙেছে। তো এরা সবাই একসঙ্গে মালটা ভেঙে সবাই টাকাটা যেটুকু টাকা হবে সবাই মিলে ভাগ করে ঘর, ঠিক আছে। তো এটা এইভাবে মাল কিন্তু ভাঙে। আর বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছ, এরা কিন্তু 300 টাকা বেতনে কাজ করে, ঠিক আছে। 300 টাকা বেশি এখানে বেতন দেয় না। আর এরা যা পরিশ্রম করে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি, তো প্রচন্ড পরিমাণ
পরিশ্রম হয় ধরো, আর 300 টাকাতে 12 ঘন্টা ডিউটি মানে অনেকটা বেশি, ঠিক আছে, ডিউটি বেশি টাকাটা কম। তো এরা কিন্তু 6টা অবধি টানা ডিউটি করে। আর খাওয়া দাওয়া সব কোম্পানির, ওষুধপাতি কোম্পানি, জ্বর হয় বা অন্য কিছু হয় সমস্ত কিছু কিন্তু কোম্পানি। আর এই পথে বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় কেসার, অনেক উঁচু উঁচু করে এটা ড্যাম্পিং করা আছে। আর এইটা প্রায় 10 বিঘেরও বেশি জায়গা, আর সেই জায়গা জুড়ে এই কেসার, অনেক এরিয়া অনেক এরিয়া। এটা হচ্ছে বিরাট বড় কেসার। মেন হচ্ছে ব্যাপার যে যেই ছোট মতন কেসারটা চালিয়ে ও এত বড় কেসার বানিয়েছে, ঠিক আছে। আর এই পাশে দেখো এইখানে কিন্তু মালটা ঢেলে দিলে, এটাই ধরো হাওদা বলতে পারো, এটা হাওদাই বলে, এগুলো হাওদা কেসার বলে। আর এই পাশেও কিন্তু আরো কেসার আছে, এটা হচ্ছে তপন খানের কেসার। আর এখান থেকে অনেক কেসার দেখতে, এতটা উঁচু জায়গা আছে এটা যে পাহাড়ের পুরো এরিয়াটা ধরো অনেক দেখতে পাওয়া যাচ্ছে, ধরো পুরো এরিয়াটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সব কেসার ধরো 100টার মধ্যে এখন 30টা কেসার চলছে, বাকি কেসার কিন্তু সব বন্ধ, সব বন্ধ। বন্ধুরা এই যে কেসারটা তোমাদেরকে এখনই দেখালাম, ওই কিন্তু আগে ওই গোল চালনা ছোট কেসারটা চালাতো, আর ছোট কেসারটা চালিয়েই কিন্তু আজকে এত বড়। মানে শুধু এই কেসারই নয়, এখন অনেক কিছু করে নিয়েছে। এখন ধরো একটা স্কুটি শোরুম আছে, তারপরে মদের কাউন্টার আছে, আরো নানা রকম ব্যাপার, ধরো সব ভিআইপি ব্যাপার করে নিয়েছে। আর খাদান আছে অনেক কটা, তো সব ভিআইপি ব্যাপার সব করে নিয়েছে। আর এইদিকে দেখো সমস্ত কেসার বন্ধ। এটাও কিন্তু একটা বিরাট বড় স্যান্ডউইচ কোম্পানি ছিল, চাইনা কেসার ছিল, তো সেই চাইনা কেসারটাও কিন্তু বন্ধ হয়েছে। এই জায়গাও কিন্তু অনেকটা। আর আমাদের মতন ছোট কেসারে যদি বন্ধুরা যে মাছ গেলে 80 ধরো ওইটা লিজ আছে, আর এইগুলো সব নিজেরা চালায়, কারণ এই কেসার লিজে দেয় নাই, এই কেসারগুলো কিন্তু লিজ নাই। আর এই যে কোম্পানিটা দেখালাম এই কোম্পানিটাও কিন্তু লিজ নাই। আর এইখান থেকে কিন্তু যত বোল্ডার আছে সব বোল্ডারগুলো কিন্তু এই লোডারে কিন্তু লোড দিচ্ছে, আর এখানে এসে ঢালছে। আর এখানে কিন্তু গোটা ড্যাম্পিংটা কিন্তু পাথরেরই ড্যাম্পিং, ঠিক আছে। যতটা হাইট তুমি দেখতে পাচ্ছ কতটা উপরে আছে আমি, তো এই পুরো হাইটটা কিন্তু গোটাই পাথরের বোল্ডারের। বন্ধুরা আমাদের এখান থেকে কিন্তু পাথর যেছে, এখন তিলপাড়া ব্রিজের যেই জায়গাগুলো ধরো নিচে পাথর দিচ্ছে, সেই পাথরগুলো কিন্তু সব এইখান থেকে যেছে। আর এইভাবেই কিন্তু লোড হচ্ছে, দেখো এখন গাড়িটা লোড হচ্ছে। আর লোডার কিন্তু বন্ধুরা 4টে চাকায় ঘুরে, ঠিক আছে, এটা 4 হুইল, এর ক্ষমতাই আলাদা। আর এই বকেটটা কিন্তু চিপস নেই 2 টন। আর বোল্ডার কিন্তু কত টন নেবে তা কিন্তু আইডিয়া করা মুশকিল, কারণ বোল্ডার ধরো কখনো বেশি ঢুকে কখনো কম ঢুকে। আর এখান থেকে সমস্ত কেসারের ভিউ দৃশ্যটা দেখা যাচ্ছে, এবার ভিউটা বাস দেখে নাও। এখান থেকে মেন রোড সমস্ত কিছু, এটা প্রচুর হাইট, ঠিক আছে। আর এটা এসডিএলজি লোডার, কিন্তু লোডারের বন্ধুরা একটি ব্যাপার কি জানো, যে লোডারের সামনের চাকা যদি পাংচার হয় তাহলে সামনে বকেটটা টিপে দিলে নিয়ে তারপরে কিন্তু টায়ার খুলে দিলে, আর পেছনকার চাকা যদি পাংচার হয় তাহলে কিন্তু খুব কঠিন, ওখানে এনে জগ নিয়ে আসতে পারে, জগ নিয়ে এসে কিন্তু তোমাকে পাংচার খুলতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার চলো ওখানে যেয়ে পুরো বলিগা তোমাদের সমস্ত কিছু কেসারের কত বিল আছে বা কিছু, ঠিক আছে। আর এই পাশ থেকে দেখো এখানে অপারেটর গুলো সব এরকম বসে বসে। বড় কেসারে এই একটি সুবিধা, আমাদের কেসারে কি হয় যে লিভার আছে, ঠিক আছে, লিভারে এসে পরে ওই মালগুলো কিন্তু হাতুড়িতে করে ঘুনে করে ভাঙে। আর এখানে কিন্তু ব্যাপার আলাদা, এখানে কিন্তু মেশিনেই ভাঙে। দেখো এখানে পেছনে রড ব্রেকার লাগানো আছে জেসিবিতেই, তো সব মাল কিন্তু ভাঙতে হয় না, খুব যেগুলো বড় সেগুলো কিন্তু ভাঙতে হয়। আর ছোট বড় মাল, অনেক বড় মাল কিন্তু এখানে হাওদাতে ঢেলে দেয়, হাওদাতে কিন্তু ওখানেই খেলায়, কারণ এখানে বড় বোল্ডার মেশিন যেটা বলছে সেটা অনেক বড়। আর আমাদের কাছে দেখো ভেঙে বন্ধ আছে এই মুহূর্তে। আর এই জেসিবিতে কিন্তু মাল ভরছে আমাদের, কিন্তু এইখানে কিন্তু জেসিবিতে মাল ভরতে হয় না, এখানে জেসিবিতে মালটা ঠিলে বাংকারের ভিতরে করে দিতে হয়, তার মানে মাল ঢেলে মাল ফুল হয়ে যায়, তারপরে কিন্তু সামনের দিকটাই চলে আসে। দেখছো তো সামনের দিকে দেখতে পাওয়া যায় চলে আসে। এবার জেসিবিটা এখানে এই জন্য দাঁড়িয়ে আছে যে যখন ওই নিচের মালটা খেয়ে নেবে তখন এই জেসিবিতে ঠিলে এই মালটা ওই গর্তের মধ্যে ভরে দেবে। আর বন্ধুরা এই যে বেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই বেলটা কিন্তু কেজি ওজনে বিক্রি হয়, ঠিক আছে, অনেক মোটা বেল। আর এই বেলটাকে কিন্তু ফ্ল্যাট বেল বলে। আর এই ফ্ল্যাট বেল প্রায় ধরো এই বেলগুলো আমরা ডিসপোজালি কিনি, এখানে যত পাথরে আছে সব ডিসপোজাল, নতুন বেল ধরো কেনার মতন ক্ষমতা এদের নাই, কাউরিরই নাই বলতে পারো। খুব বড় কোম্পানি যদি হয় তবেই কিন্তু নতুন বেল কিনবে, তাছাড়া কিন্তু এগুলো সব কয়লাতে চলা বেল, ঠিক আছে, এগুলো কয়লাতে চলে। এদেরকে ওটা সুতো বেরিয়ে গেছে, আর কিছুদিন চলবে তারপরে কিন্তু এই বেলটা ছিঁড়ে যাবে। আর বেলটা একবার ছিঁড়ে গেলে কিন্তু আবার নতুনেরা বেল কিনবে। আর এই বেল কেজি ওজনে প্রায় এইখান থেকে ওই নিচে কনভেয়ার থেকে ওই উপরে ভাইব্রেটর পর্যন্ত বেলটার দাম পড়ে যায় 80,000 টাকা, ঠিক আছে, শুধু এই বেলটা। আর এই পাশে কিন্তু আরো একটা বেল আছে, এই বেলটাও কিন্তু ওই ফ্ল্যাট বেলই বটে। তো ফ্ল্যাট বেল বন্ধুরা মেন এই মেনে আর এই চেলি বেল্টে এই দুটোতে কিন্তু লাগবেই লাগবে, তাছাড়া কিন্তু অন্য কোনো বেল চাপানো যায় না, ঠিক আছে।
তো ফ্ল্যাট বেল যেহেতু অনেক চাওড়া, সেই জন্য এই ফ্ল্যাট বেল এটা কিন্তু 75,000 টাকা দাম পড়েছিল, ঠিক আছে। এটা ওর তুলনায় একটু ছোট, তো এটা 75,000 টাকা দাম পড়েছিল, আর এটা 80,000 টাকা দাম পড়েছিল। আর মেন হচ্ছে বন্ধুরা আর একটা জিনিস, এই যে এই বেলগুলো আছে, তো এই বেলগুলো কাজকে যায়, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো বলি। এই বেলগুলো কিন্তু সব গাড়ির টায়ারের, মানে টায়ার থেকে ছুলে ছুলে বাই করতে হয়, এক একটি 500 600 এরকম পিস পড়ে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু সব জায়গায় জয়েন আছে, দেখতে পাচ্ছ, এই জয়েন আছে, অনেক জায়গায় জয়েন আছে। তো এই জয়েন করেই কিন্তু এই বেলগুলো বানায়। এগুলো সব ওই বেল, এগুলো সব ওই বেল, কিন্তু এই বেলগুলো ওই 600 টাকা করে পিস পড়ে, 600 700, যেমন কোয়ালিটি তুমি বেল নেবে সেরকম কিন্তু কোয়ালিটি পাওয়া যায়, সব পিস হিসেবে। আর মেন হচ্ছে বেল যে দুটো ধরো দামি, সেই দুটো কিন্তু এই দুটোই, এই ফ্ল্যাট বেলের কিন্তু দামটা বেশি। আর এই বেল কিন্তু আগে কয়লাতে চলে, তারপরেই কিন্তু আমাদের এখানে নিয়ে আসে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, যেটা কিনা এই ট্রান্সফর্মার কিন্তু একটা গ্রামকে গোটাই চালায়, কিন্তু এইখানে প্রত্যেকটা কেসারে কিন্তু একটা একটা করে ট্রান্সফর্মার আছে। যেমন এই কেসারে একটা, আর ওই কেসারে একটা, যেখানে জোড়াপোল আছে এখানে একটা ট্রান্সফর্মার আছে, আর এই জায়গাতে একটা ট্রান্সফর্মার আছে, আর এইখানে আর একটা ট্রান্সফর্মার আছে এই ঝোপের মধ্যে, ঠিক আছে। প্রত্যেকটা কেসারে কিন্তু আলাদা আলাদা ট্রান্সফর্মার, কারণ আলাদা আলাদা ট্রান্সফর্মার না দিলে কিন্তু লোডটা ঠিকঠাক পাবে না। কিন্তু আমাদের কেসারে দুটো মিটার আছে, যেহেতু এই একটা ট্রান্সফর্মার, এই যে কেবেলটাকে, সেই কেবেলটা একটা মিটারে ঢুকেছে, আরেকটা কিন্তু ট্রান্সফর্মার আছে, কিন্তু ওই ট্রান্সফর্মারটা এই নিচে আছে, আর আরেকটা ট্রান্সফর্মার আমাদের এই নিচে আছে, এই নিচ দিয়ে কিন্তু চলে গেছে, ওটা একদম মেশিন ঘরের ভিতরে ঢুকেছে, তাই দুটো ট্রান্সফর্মার। আর ওই ট্রান্সফর্মারে কিন্তু বন্ধুরা আমাদের এই দুটো বডি চলে, ঠিক আছে, আর কিছু চলে না। আর এইদিকে যে কনভেয়ার গুলো দেখতে পাচ্ছ, এই কনভেয়ার গুলো সব কিন্তু আলাদা ট্রান্সফর্মার, মানে দুটো ট্রান্সফর্মার আছে, দুটো ট্রান্সফর্মার আলাদা আলাদা, কারণ একটা ট্রান্সফর্মার কিন্তু লোড নিতে পারে না। এই যে মোটরগুলো দেখতে পাচ্ছ, এই মোটরগুলো কিন্তু 60-এর মোটর, দুটো মোটরই 60-এর। আর এই যে কনভেয়ারে আছে, এই কনভেয়ারের মোটরগুলো কিন্তু সব নানা রকম হয়, 10-এর, 5-এর, 15-এর, 12-এর, সব নানা রকম, এগুলো সব আলাদা আলাদা মোটর আছে, প্রত্যেকটা কনভেয়ারে কিন্তু আলাদা আলাদা মোটর। তো চলো বন্ধুরা, আজকে আমাদের কেসারে এই মুহূর্তে এখন কাজ চলছে, ওই যে চালনার ভেতরে চালনা ফুটে গেছে, তো চালনা ফুটে যাওয়াতে ওখানে পটি মারতে, মানে ওটাকে ডাপটি বলছে এখানে, কিন্তু সহজ ভাষায় বলতে গেলে যে চালনার উপরে চালনা দেবে, নিয়ে জয়েন করবে, ঠিক আছে। যে ফুটো হয়ে গেছে, মানে এগুলো তো পাথর ঘষে ঘষে ধরো ফুটো হয়ে যায়, তো এখন এই চালনার ভিতরে কিন্তু লোক ঢুকে আছে, চলো তোমাদেরকে দেখাই। আর এই বন্ধুরা দেখতে পাচ্ছ, চালনা এখন জয়েন করছে, আর এই ভিতরেও কিন্তু একজন ঢুকে আছে, কিন্তু প্রচন্ড অবস্থা যে আমি ঝুলে আছি, ঠিক আছে, সেই নিয়ে কিন্তু আর জোয়া যাচ্ছে না। আর এদিকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একজন নিচের দিকে ধরে আছে, আর একজন উপর দিকে কিন্তু টাইট করছে, কারণ উপরে একজন ঢুকে আছে। তো চলো বন্ধুরা, আর বন্ধুরা বীরভূমের এই পাথর শিল্প থেকে কিন্তু অনেকেই আছে যারা জিরো থেকে হিরো হয়েছে, এমন অনেক সব আছে যাদের আমি নাম এখন করতে পারছি না। বন্ধুরা এই কেসারটা কিন্তু মাসে বিল আছে প্রায় 40,000, তো বড় কেসারে কিন্তু আরো বেশি আসবে, বড় কেসারে ধরো 1,20,000, 1.5 লাখ, প্রায় বড় ওই যে বোল্টা মেশিনটা রয়েছে হাওদার, সে কিন্তু অনেক কারেন্ট খায়, 1,80,000, 2 লাখ এরকম কিন্তু বিল চলে আসে, ঠিক আছে। তো এরকম কারেন্টের বিল আছে। আর এদিকে কেসারগুলো সব চলছে এখন আমাদের, অতক্ষণ বন্ধ ছিল। আর দুটো বডি কেসার ভাই বেটার তোমরা পেয়ে যাবে 1,80,000-90,000 এরকম পড়বে। আর সবসময় কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাবে তুলোমণ্ডলের গাড়ি NSP সবসময় রাস্তার মধ্যে যাচ্ছে, ধরো কেউ না কেউ, আর ওই একটা গাড়ি যাচ্ছে, এগুলো হচ্ছে এখানে খাদানের গাড়ি, বোল্ডারের গাড়ি, তো এটাও কিন্তু NSP, সব NSP, মানে NSP এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে, ব্র্যান্ড, অনেক বড় ব্র্যান্ড বলতে পারো। তো চলো ছাড়ো, যে যাই হোক বন্ধুরা, এখানে যে পাথরগুলো রয়েছে, এই পাথরগুলো কিন্তু এখন তিলপাড়াতে খালি হয়েছে, ঠিক আছে। এগুলো এক ধরনের ভোঁস, এগুলো তিলপাড়া বলে লয়, এটা দীঘা টিঘা নানা রকম জায়গায় ধরো ঘাট বানানোর কাজে লাগে, সেই জন্য এই ভোঁসগুলা কিন্তু রাখা আছে। দেখো প্রচন্ড অনেক পাথর আছে, আর এই পাথর কিন্তু সব গোল গোল, আর এই পাথরে কোনো ধার থাকে না, বুঝছো, কোনো ধার পাবে না, এই ধারে হাত কেটে যাবে বা পা কেটে যাবে, এই পাথরে কাটবে না, কারণ এগুলা ভোঁস পাথর। আর বন্ধুরা এই ধুলোতে গরমে দেখো, আমি তোমাদের এখানে ভিডিও বানাচ্ছি, এখানে যে ধুলোটা দেখতে পেয়েছো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, না করে কিন্তু চলে যেও না। তো বন্ধুরা ভিডিও আজকে এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আশা করছি তোমরা যে কমেন্ট করেছিলে সেই কমেন্টের অ্যান্সার আমি দিতে পেরেছি। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো ভাই, আর অবশ্যই কমেন্ট করো যে কি টাইপের ভিডিও তোমরা চাইছো, কি দেখতে চাইছো, সমস্ত কিছু। আমি পাহাড় রিলেটেড বলো, যে কোনো জিনিসে, এখানে মমতার যে কয়লা খনি আছে সেই সবগুলোও দেখে নেবো। তো অবশ্যই আমি টাইম পেছি না, ঠিক আছে, ব্যাপার এখান থেকে বেশিটা দূর নয়, কিছুটা দূর বটে, তো আমি শুধু টাইম পেছি না, তো আমি কিন্তু যেয়ে পরে তোমাদেরকে দেখাতাম। তো চলো আজকে মধ্যে এখানে বাই।